কোজাগরী কোজাগরী। আমি কিন্তু সাহেবদার মৃত্যুর পেছনের প্ররোচনাটা পুলিশকে জানাতে বাধ্য হব। তুমি যাও দিয়া, থানা, পুলিশ, কোর্ট, কোথায় যাবে যাও। আমার বিশ্বাস আমার উজবুক ঠিক ফিরে আসবে। কাকিমা, কাকিমা, মানে আমরা এই এসেছো কনা, উপযুক্ত সময়ে এসেছো। খবরখানা পেয়েছো? সুখবরখানা কে দিলে খবর? আপনাদের মেয়ে? আপনাদের মেয়ে দিলে কি খবরখানা? এসব কি বলছেন বৌঠান? সুখবর মানে দেখুন, এই সাহেব দাদু ভাই বাড়ি থেকে অভিমান করে বেরিয়ে গেছে, এই খবরটা শুনে আমরা এলুম। সে কি ফেরেনি? তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? পাননি খবরটা? পাননি খবরটা? সে যাতে কোনোদিন বাড়ি না ফেরে সে ব্যবস্থাই তো করেছে আপনাদের মেয়ে। এখনো খবরটা পাননি? আমি তো ভাবলাম এই সুখবরটা পেয়ে আপনারা আনন্দে ছুটতে ছুটতে আমাদের বাড়ি এসে হাজির হয়েছেন। পাননি এখনো খবরটা? যা চেয়েছিলেন তাই হলো, বুঝলেন? যা চেয়েছিলেন তাই হলো। আপনার নাতনি যা চেয়েছিল তাই হলো, তাই হচ্ছে। তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন বৌমা? আমি যে তোমাদের শুভার্থে, আজও কি সেটা বুঝিয়ে তোমাদের বলতে হবে মা? দেখো মা, আমি শুনেছিলাম সাহেব দাদু ভাই অভিমান করে নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির ফলে বাড়ি থেকে চলে যায়। এটা শুনেই আমরা খবর নিতে এসেছিলাম। তা সে কি এখনো ফেরেনি? তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? কে বলেছে খবর পাওয়া যায়নি? গেছে গেছে, খবর পাওয়া গেছে। আমরা তো ভাবছিলাম আপনাদের কাল আসতে বলবো। মারা গেলে যে 4 দিনের কাজ হয়, অপঘাতে মারা গেলে সে কাজের অংশ শেষ করে আপনারা আপনাদের মেয়ে নিয়ে চলে যাবে। ওর আর কি কাজ? ও যা কাজ সে তো করে ফেলেছে। কাকিমা, এসব কি বলছেন আপনি? এই সকল কথা কেন কন গিনিমা, কেন কন? এই সকল কথা কি আপনার মুখে মানায়? বৌঠান, আপনি এইভাবে কথা বলছেন? ঠিক আছে, আপনার রাগ হয়েছে, খারাপ লেগেছে, আপনি আপনার নাতবউকে বলুন। এভাবে নিজের নাতির সম্পর্কে বলতে পারলেন? তাহলে আর কি বলবে? কি বলবে তাহলে? আর কি বলা যায়? আমার ছেলেকে আপনার নাতনি শেষ করে দিয়েছে। আমার ছেলে আত্মহত্যা করেছে, তার খবরটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। আর কি বলবে বলুন তো? আমার বুক খালি করে দিয়েছে। ওই ওই আপনার নাতনি আমার ছেলেকে কেড়ে নিয়েছে। কি বলছো বাবা? এসব কি সত্যি কথা?
ফুলছুরি, ওরা এসব কি বলছে? ফুলছুরি, চুপ করে থেকো না, উত্তর দাও। যে যাই বলুক পিসিমণি, আমি এ কথা বিশ্বাস করি না। আমি জানি ও ফিরে আসবে, আর নাহলে আমি ওর কাছে চলে যাব। ছোটবেলার থেকে শুনেছি আত্মহত্যা মহাপাপ, সেজন্য আমি তো আর ওর মতো রেল লাইনে গলা দিতে পারবো না। আমি কি বা করতে পারি? আমি না হয় জলস্পর্শ করব না, দেখি ও কেমন করে আমার কাছে না ফিরে পারে। আর সকলে যা বলছে সেটা যদি সত্যি হয়, তাহলে আমিও এরকম করে ওর কাছে চলে যাব। কিন্তু এটা আমি জানি যে এ জীবনে আমাকে আর উজবুককে আলাদা করা সম্ভব নয়। ও যদি আমার কাছে না আসে, তাহলে এরকম করে আমি ওর কাছে চলে যাব। কিন্তু আমি জানিও আসবে। দেখছো না, সেজন্য আমি এতটুকু কান্নাকাটি করছি না। দেখো, আমার চোখ একদম শুকনো। কথা, এই সকল কি কথা শুনি? কথা, কি কথা শুনি? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আর তোমরা কেউ আমাকে খবর দাওনি? কি করতেন খবর পেয়ে? আরো 4টে ফুলমালা কিনে আনতেন আমার নাতির ছবিতে দেওয়ার জন্য। এই তো বুঝলেন, আপনি কেন ভুল বুঝছেন? আমরা তো এই ঘটনার মধ্যেই ছিলাম না। আমরা তো বরং একটা অন্য খুব খারাপ কথা শুনেছিলাম সাহেব সম্পর্কে, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আমরা জানতাম যে সাহেব এরকম খারাপ কাজ করতে পারেন, তাই তো আমরা এখানে আসছিলাম ফুলঝুরিকে বোঝাতে যে সাহেবকে সন্দেহ করাটা একেবারে ভুল। সাহেবকে সন্দেহ করা উচিত নয়, সেরকম মানুষ সাহেব নয়। কিন্তু তার মধ্যে যে এত ঘটনা ঘটে গেছে, সব তো আমরা জানতেই পারিনি, একেবারে জানতেই পারিনি। বাবা, বাবা, কিছু একটা করো বাবা, কিছু একটা করো। বুঝলাম না, আমি এখনো সবকিছু বুঝতে পারছি না। আমাকে খুলে বলুন, কোথা থেকে খবরটা পেলেন? তাহলে আমরা সেখানে যাই, খোঁজ খবর করি, দেখি খবরটা ঠিক কি না। বাবা, বাবা, কিছু একটা করো বাবা, কিছু একটা করো। বুঝলাম না, আমি এখনো সবকিছু বুঝতে পারছি না। আমাকে খুলে বলুন, কোথা থেকে খবরটা পেলেন? তাহলে আমরা সেখানে যাই, খোঁজ খবর করি, দেখি খবরটা ঠিক কি না। দাদু ভাই, এমন ধারা খবর না কখনো ভুল হয়নি গো, কখনো ভুল হয়নি। আর আপনাদের বাড়ির মেয়ে তো আমাদের তারা ভালো মানুষ ঠাকুরপোকে এমন পথে ঠেলে পাঠিয়েছে। এখন আর আপনি এমন অস্থির হয়ে কি করবেন বলুন দেখি? 1000 বার বারণ করেছিলাম আপনার নাতনিকে, স্বামীর ওপর রাগ করে আলাদা ঘরে এসে থাকিস নে, তার কাছে ফিরে যা। সেদিন আপনার নাতনি কোনো কথা শোনেনি গো আমাদের। একটা তো সুশিক্ষে পাইনি। আপনাদের নাতনিকে যে আপনারা কোন শিখে মানুষ করেছেন তা আপনারাই জানেন বাবু। সাহেব ঠাকুরপো যখন শেষ রাতে দরজাখানা বন্ধ করে বললে যে তুমি চলে যাও, আমি একটু একা থাকতে চাই, তখন কি তার একবারের জন্য মনে হলো নি যে সাহেব ঠাকুরপো অন্য যে কোনো কাজ করে ফেলতে পারে? হ্যাঁ, আসল ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওর না কিছু যায় আসে না সাহেব ঠাকুরপো থাকলো না গেল। দেখছে না কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছে ওখানে? অন্য কোনো মেয়ে হলে এমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারতো?
বড় বড় কথা শোনাচ্ছে, জলটুকু না খেয়ে আমাদের সাহেব বাবার কাছে চলে যাবে। এইসব কথা শুনে এখন গায়ে জ্বালা ধরছে, জ্বালা। আপনাদের মেয়েকে, আপনার নাতনিকে পরিষ্কার করে বলে দিন অমিক ঠাকুরপো, সে না খেয়েতে আমার দাদু ভাইয়ের কাছে যাওয়ার কথা ভাবলেও আমাদের তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের নাতিকে তো আমি ফিরে পাবো না। আপনি কি বিশ্বাস যাচ্ছেন নাকি মা এসব কথা? যে নিজের স্বামীকে আটকানোর জন্য এতটুকু চেষ্টা করেনি, সে নাকি স্বামী চলে গেছে বলে তার কাছে চলে যাবে। এইসব মেয়ের এরকমই ধারা, তাতে কিচ্ছু যায় আসে না মা, কিচ্ছু যায় আসে না। 6 মাসের মধ্যে যদি বিয়ে না করেছে তো দেখে নেবেন। সোজা না, অত সোজা না। আমার ছেলের জীবন যে নষ্ট করেছে তাকে আমি অত সহজে ছেড়ে দেবনি। আমি কিছুতেই ছেড়ে দেবনি। ন্যাকামো হচ্ছে এখন। আমি তো বলেছি আমি থানায় যাব, আমি যাবো থানায়। বাবা তিলু, তুমি একটু শান্ত হও। তোমার কি ধারণা আমার ফুলঝুরি সাহেব দাদু ভাইয়ের মৃত্যু চেয়েছিল? আলবাত চেয়েছিল, চেয়েছিল, চেয়েছিল বলেই তো আটকায়নি। তোমরা তো এতগুলো লোক বাড়িতে ছিলে, তোমরা কি করছিলে? সব দায় ওই আমাদের মেয়েটা। তোমরা ওকে আটকাতে পারোনি। তোমরা বৌমারা, তোমরা যে এত কথা কইলা, এত কথা কইলা, তোমরা যখন জানতে পারলা যে আম্মু সেই রাতে সাহেবাবুর লগে থাকবো না, সাহেবাবু কইছে সে একা থাকতে চায়, তাহলে তোমরা সাহেবাবুরে পাহারা দিলে না কেন? আর তুমগো স্বামীরা তারা এবার সাহেবাবুরে পাহারা দিলে না কেন? কো আসলে তোমরা ওসব কথা কেউ ভাবতে পারোনি, তাই তোমাদের মাথায় এসব কথা আসেনি। ফুলঝুরিও হয়তো ভাবতে পারেনি। থাকতে মা ঝাঁকবেন না অমিক ঠাকুরপো। আপনার নাতনির মুখোশ ছিঁড়ে আসল রূপ বের পড়ছে। শাক দিয়ে মাছ সে কি কোনো নাম হবে না? দেখুন বৌঠান, এই সময় এভাবে কাদা ছোড়াছুড়ি করলে তো শুধু কাদা ছোড়াছুড়ি করা হবে, আসল ঘটনা কিছুই জানা যাবে না। বাড়িতে ছেলেদের কাউকে দেখছি না, তাহলে জানতে পারতাম কি হয়েছে। ঘটনা আবার কি ঘটবে? কি ঘটবে ঘটনা? আমার ছেলে ভোরবেলা রেল লাইনে গলা দিয়েছে, তাতে ওখানে চেন্ন বেন্ন হয়ে গেছে, তাকে চেনা যাচ্ছে না। তার জামা কাপড়, তার পেন, এইসব দেখে তাকে চেনা যাচ্ছে সে আমার সাহেব বলে। ঘটনা কি ঘটেছে? ঘটনা কি ঘটেছে? কত কষ্ট পেয়েছে, কত কষ্ট পেয়েছে গো চলে যাওয়ার সময়। কত সবাই সর্বনাশের জন্য, সবাই সর্বনাশের জন্য। ওকে আমি শেষ করে দেবো, ওকে আমি শেষ করে। তাহলে বডি এখন কোথায়? ভালোই বলেছো কানাদি, ভালোই বলেছো। তোমাদের দেখছি সত্যি কিছু আসে যায়নি। যে ছেলেটা ভোরের বেলায় মানুষ ছিল, এক বেলা গড়াতে না গড়াতে সে তোমাদের কাছে বডি হয়ে গেল গো, বডি। ভালোই বলেছ। আমাকে ভুল বুঝো না, আমি তো কথাটা বলে ফেলেছি।
তোমাদের সবার কথার পরিপ্রেক্ষিতে তোমরাই তো বললে যে ও আর ফিরে আসবে না, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমগরে কি বিশ্বাস হইতেছে নাকি? আমগরেও বিশ্বাস হইতেছে না। মানে সাহেব কোথায়, মানে তাকে কোথায় এখন রাখা আছে? সে এখন কোথায় আছে? হাসপাতালে ছেলেরা আনতে গেছে। যাবার সময় যে বাড়িতে বড় হয়েছে সেখানে না আনলে। মানে সাহেব কোথায়, মানে তাকে কোথায় এখন রাখা আছে? সে এখন কোথায় আছে? হাসপাতালে ছেলেরা আনতে গেছে। যাবার সময় যে বাড়িতে বড় হয়েছে সেখানে না আনলে। একটা খুনি মেয়েকে এতদিন ধরে পুষে রেখেছেন, বড় বড় কথা বলছে না? সবটা তো শেষ করে দিল, গোটা বাড়ি গোটা সংসারটায় তো আগুন জ্বালিয়ে দিল। যাকে যাকে কাল কাল আমার ছেলের শেষ কাজ। আপনারা সবাই আসবেন, আপনারা সবাই আসবেন গো। কে বেঁকে যাবেন? আসবেন, সব আসবেন। বৌমা, কোনো সম্পর্ক নেই আপনাদের সঙ্গে, খবরদার বলছি। বৌমা টমা বলে একদম ডাকবেন না, একদম ডাকবেন না। ভালো জানতো, ভালো জানতো আপনার নাতনিকে নিয়ে এখান থেকে বিদায় করুন তো। বিদায় হন আপনারা। আপনি যাচ্ছিলেন না? আপনি তো জ্বর ছিলেন কাকাবাবু। হ্যাঁ, তো পারেন কিনা নাতনিকে বাঁচাতে। দেখুন না, আপনি পারেন কিনা নাতনিকে বাঁচাতে। দেখুন দেখুন। তিলু, দেখো, আমার নাতনি যদি সত্যি কোনো অন্যায় করে থাকে, আমি কিন্তু তাকে বাঁচানোর জন্য তদবির করব না। কিন্তু একটা কথা একটু মন দিয়ে ভাবো, এই সাহেব দাদু ভাইয়ের উপরে যে অভিযোগটা এসেছে, এই অভিযোগটা শুনলে কোনো স্ত্রী কি ঠিক থাকতে পারে? অভিমান করাটা স্বাভাবিক, ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়াটাও স্বাভাবিক, কিন্তু সেই ভুল বোঝাবুঝিতে সাহেব দাদু ভাইয়ের মতো একটা লেখাপড়া জানা শিক্ষিত ছেলে এভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিতে পারে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। তোমরা শুধু তোমাদের কথাই ভাবছো তিলু। আর এইটুকু একটা মেয়ে, সে যে এই বয়সে বিধবা হলো, তার বাকি জীবনটার কথা তোমরা একবারও ভাবছো না। হ্যাঁ, তোমরা ভাবছো যে ও 6 মাসের মধ্যে আবার বিয়ে করে ফেলবে, আবার সংসার করবে, কিন্তু ওরকম মেয়ে নয়। এটা ওর পক্ষে করা সম্ভব নয়, কারণ তোমরা ওকে যতটা খারাপ বলছো, আমাদের ফুলঝুরি ততটা খারাপ নয়। ওর কথাটা একটু ভাবো, ওর প্রতি একটু সহানুভূতি দেখাও। বয়ে গেছে, একটা মেয়েকে নিয়ে ভাবতে আমাদের বয়ে গেছে। কতবার ঘাট থেকে নামানোর চেষ্টা করেছি, কিছুতেই নামেনি। বেশ করেছে, বেশ করেছে। সাহেব যদি দেয়ের সঙ্গে কোনো সম্পর্ক করে থাকে, বেশ করেছে। আর তখন তো আমরা সবাই জানতো যে ও আপনাদের বাড়ির কেউ নয়। দেয়ের সঙ্গে সাহেবের বিয়ে ঠিক ছিল। যদি সেই সময় সাহেবের সঙ্গে দেয়ের কিছু হয়ে থাকে, তো আমি সেটাকে অন্যায় বলে মনে করি না। আর এই জন্য ও আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সর্বনাশী স্বামীকে গো। ওকে দেখে এখন আমাদের নাক হচ্ছে, আর নাকের মাথায় যদি কিছু করে বসি, তখন আমাদের কিছু বলবে না। ও চলে যাক, ওইখান থেকে চলে যাক।
ফুলঝুরি, ফুলঝুরি দিদিভাই, চলো দিদিভাই, তুমি আমার সাথে বাড়িতেই চলো। দেখো দিদিভাই, যা হবার তো হয়েই গেছে। আর তাছাড়া এ বাড়ির কেউ যখন তোমাকে পছন্দ করছে না, তখন এখানে থাকার কোনো দরকার নেই। চলো দিদিভাই, তুমি আমার সাথে বাড়িতে চলো। না দাদু ভাই, তা হয় না, তা হয় না। ওরা তো বলেছে ওরা আমার উজবুককে নিয়ে আসবে। আমার উজবুক যতই রেল লাইনে গলা দিক না কেন, আমি ওকে চিনতে পারবো না, এটা হতেই পারে না। আমি